আজকে হচ্ছে নবমী, নবমীর সকালবেলা আপনাদের সামনে চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে যেহেতু নবমী আমাদের পুঁই শাক খেতে হয়, তো এই যে পুঁই শাক নিয়ে এসেছে। কালকে অষ্টমী, সারাদিন শুকনো খাওয়া হয়েছে, লুচি এইসব খাওয়া হয়েছে। আর আজকে খাওয়া হবে পুঁই শাকের সবজি। আর টাটকা টাটকা পুঁই শাক নিয়ে এসেছে, সেইটা আপনাদের সাথে শেয়ার করব। তারপরে সারাদিনটা কী কী করছি সেইগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এই এখানে টাটকা টাটকা পুঁই শাক, আর পুঁই শাক আমার ফেভারিট একদম, মানে পুঁই শাক আমার কী যে ভালো লাগে আপনাদের কি বলবো। আর এখানে এই দেখুন, এই কুমড়োটা 10 টাকা নিয়েছে, পাতলা কুমড়ো এই দেখুন। আর যদি মেন মার্কেটে যাওয়া হয় গোটা কুমড়ো 20 টাকায় পাওয়া যায়, মানে ঠিক এর থেকে একটু বড় 20 টাকায় পাওয়া যায়, বাট সামনে থেকে নিয়ে এসেছে 10 টাকায়, এইরকম একটা ভাগ দিয়ে দিয়েছে। আর এই দেখুন পুঁই শাকের ডাঁটাগুলো আর একটু মোটা হলে ভালো হতো, সরু সরু চলে যাবে, এখন কিছু করার নেই, যা পেয়েছে তাই ভালো। আর কী কী হবে তো সেইগুলো রান্না বান্না করি, আপনারা তো দেখতেই পাবেন। তো চলুন ঝটপট করে পুঁই শাকটা কেটে নিই। পুঁই শাক কাটা হয়ে গেছে, আর পুঁই শাক কেটে বাথরুমে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই দেখুন এখানে পুঁই শাক রেখে দিয়েছি, এখানে মাছটা রেখে দিয়েছি, আর মাছের এখনও বরফ ছাড়েনি। আর এখানে সবজিগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখানে কুমড়ো ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে আমার মেয়েও চলে এসেছে, আর বালতি করে জল নিয়ে এসে আর কি ধোয়া হচ্ছে। ভাতটাও হয়ে গেছে, ফ্যান ঝরতে দিয়ে দিয়েছি, আর বাসনটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। মোটামুটি এবার খালি রান্নাটা করব, চানটা করব। তো একে কখন থেকে বলছি চান করতে, মোটে চান করার নাম নেই। 2:45 বাজে এখন। আমরা যেহেতু 4টে সাড়ে 4টের সময় খাই, তো সেই জন্য একটু গরম গরম রান্নাটা করি, মানে গরম গরম খেতে বেশ ভালো লাগে। সকালবেলার দিকে আর রান্না বান্না করি না, সকালবেলার দিকে যদি রান্না বান্না করি তাহলে সেই ঠান্ডা হয়ে যাবে। এখন রান্না করব, গরম গরম খাবো, বেশ ভালো লাগবে। তো দোকানে সেরকম কাজ নেই, তো এসে যাবে, এসে ওকে বেশ করে দেবে তবে হবে। কখন থেকে বলছি চান করে নিতে, চান করার নাম নেই। তো চলুন আমি রান্না বান্নাটা শুরু করে দিয়েছি, যে কালে শেষও করি। আর মাছটা দেখি কখন বরফ ছাড়ে, আপাতত পুঁই শাকটা করি তারপরে। হঠাৎ করে বৃষ্টি এসে গেছে। এর আগে আর একটু জোরে বৃষ্টি হলো, তখন আমি রান্না করছিলাম। আর এখন ভাবলাম যে একটু আপনাদের দেখানো যেতেই পারে। হালকা করে রোদ উঠেছিল, তারপরে আবার রোদটা নিমেষে কোথায় চলে গেল, আর এখন আবার দেখছি একটু একটু করে বৃষ্টি পড়ছে। এমনিতে বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে টিনের এটা আছে না, এতে বৃষ্টিটা পড়লে বেশ আওয়াজ হচ্ছে, তো সেই জন্যই আর কি বুঝতে পারছি। এই দেখুন, দেখতেই পাচ্ছেন পুজোর এইরকম আবহাওয়া একদমই ভালো লাগে না। কিছুক্ষণ আগে সকালবেলা থেকে সুন্দর রোদ উঠেছিল, পুজো একটা ভাব হচ্ছিল, আর এখন মনে হচ্ছে পুরো একদম কি বিচ্ছিরি ব্যবস্থা। আর এখনের অবস্থা দেখুন, বৃষ্টি এসে গেল, একদমই ভালো লাগছে না। তবে ঠাকুর করে ছেড়ে গেলেই ভালো, তবু একটু পুজো রব হবে। মেয়ের আমার চান হয়ে গেছে, এবার ঠাকুরকে সেবা দিয়ে দিচ্ছে। এখনো পর্যন্ত চুল আঁচড়ায় নে, ঠাকুরকে সেবা দিয়েই আর কি চুল আঁচড়াবে। তো আমি এবার চানটা করতে যাব। আর মাথায় শ্যাম্পু দেখতে পাচ্ছেন, যেহেতু পুজো সেহেতু তেল মাখলে তো হবে না, তো সেই জন্য সারাক্ষণ শ্যাম্পু করে আছে। আমার চান টান হয়ে গেছে, আর রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখানে পুঁই শাকের সবজি, আর গ্যাসটা আস্তে দিয়ে দিয়েছি, কারণ একটু নুন কম হয়েছিল, নুনটা আবার দিয়ে আবার একটুখানি ফুটাচ্ছি আর কি। আর এখানে মাছের ঝাল হয়ে গেছে, এই দেখুন। তো আজকে দুপুরবেলার খাবার দাবার হচ্ছে পুঁই শাকের সবজি আর মাছের ঝাল। খাওয়া দাওয়াটা দেখাচ্ছি না, রান্না বান্না যেহেতু দেখিয়ে দিলাম। তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই। আর আকাশ পুরো কালো হয়ে এসেছে, পুরো মেঘ করে এসেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারেন্ট চলে গেলে আবার অন্ধকারে খেতে হবে। তো আবার পরে আসছি আপনাদের কাছে। আজকে নবমীর সন্ধ্যা, তো নবমীর সন্ধ্যাতে আমরা এখন ঠাকুর দেখতে বার হচ্ছি।
তো আপনাদের সকলকে সঙ্গে নিয়েই আর কি ঠাকুর দেখতে যাব। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো সাজাগোজা হয়ে গেছে, মান্টুও সেজে নিয়েছে, সবাই আর কি সাজগোজ করে নিয়েছি। তো এবার বার হব, তো আপনাদের সঙ্গে নিয়েই আর কি বার হব। তো চলুন ঠাকুর দেখতে যাওয়া যাক। শেষমেশ অটোতে চাপলাম। তার কারণ হচ্ছে 1-1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম রুম থেকে এসে। মানে আজকে হচ্ছে তামিলনাড়ুতে বিশ্বকর্মা পুজো, আর যেহেতু বিশ্বকর্মা পুজো সেহেতু গাড়ি এইসব তো পুজো হয়। আর অষ্টমীর দিনকে কাছাকাছি ঠাকুর দেখতে গিয়েছিলাম, এই কারণে আর কি। মানে অষ্টমীর দিনকে একদমই গাড়ি সেই রকম পাওয়া যায় না, পাওয়া যায় খুব কম সংখ্যক আর কি। ওই গাড়ি এইসব ধোয়, তো সেই সব কারণে আর কি গাড়ি পাওয়া যায় না। আর আজকে নবমীর দিনকে প্রত্যেক বছর আর কি বিশ্বকর্মা পুজো হয়, আর প্রত্যেক বছর আমাদের গাড়ির খুব প্রবলেম হয়। মানে আমাদের তো আর নিজস্ব গাড়ি নেই, তো এরকম গাড়ি ভাড়া করে আর কি যেতে হবে, তো খুব প্রবলেম হয়। অনেক সবাই তো গাড়ি আজকের দিনে বারও করে না, আবার অনেক সবাই বারও করে। তো যাই হোক, আর একটা মেন প্রবলেম হচ্ছে ঠাকুরটা এসেছে একটু আউটসাইডে, সব গাড়ি আবার যাচ্ছে না। আবার কেউ দুর্গা ঠাকুর এসেছে কোথায় সেটাও জানে না। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে রুম থেকে এসে প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে এই অটোটা পেলাম। তো ক্যাব বুক করা হয়েছিল, ক্যাবটা বললো যে ওই সাইডে যায় না, ওই গাড়িটাও আমাদের মানে হয়ে গেল। তো যাই হোক, আর এই দেখুন এইটা একটা মল, আর এই মলটা খুব সুন্দর সাজিয়েছে। এই মলটায় আমি এসেছিলাম এবং ভিডিওও করেছিলাম, এবং আমার চ্যানেলে এই মলটার ভিডিওও আছে। দারুণ সুন্দর একটা মল, আর অনেকটা জায়গা জুড়ে আর কি আছে, মানে গেলে মন ভরে যাবে আর কি। তো যাই হোক, ভিডিওটা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমরা এখানে হেঁটে হেঁটে শেষমেশ চলে এলাম। আর এই দেখুন এইখানটা কত সুন্দর সাজিয়েছে, আর গান চলছে। আগের যে রাজা স্ট্রিটের ওদিকে মানে মণ্ডপটায় গিয়েছিলাম, ওখানে কিন্তু গান চলেনি, আর এখানে কিন্তু গান চালিয়েছে, বেশ ভালো লাগছে আর কি। কিন্তু মেন ভয়েসটা দিতে পারলাম না, এইটাই যা। তো যখন রুমের মধ্যে থাকি তখন এত বাঙালি আছে বোঝাই যায় না। আর যখন কোনো পূজা আচ্ছারায় জমায়েত হব তখন মনে হয় যে বাবারে বাবা কত বাঙালি। তো এই দেখুন সবাই লাইন দিয়ে আছে ভোগের জন্য, ওখানে ভোগ খাওয়াচ্ছে। ওদিকে যাব, পরে যাব, আগে ঠাকুর দর্শন করব। তো তার আগে দেখে নিন এখানে কত সুন্দর ড্রয়িং করেছে সব কিছু। এবার যাওয়া যাক ঠাকুর দর্শন করতে। আর এখানে ঠাকুর দর্শনের জন্য লাইন দিয়ে দিয়েছি। এই দেখুন জায়গাটা খুব শর্ট, তো এইরকমভাবেই ঠাকুর দর্শন করে নেব। ভিড়ের মধ্যে সামনে যেতেই পারছি না, ভেবেই পাচ্ছিলাম না যে আমি ঠাকুর দর্শন ভালো করে করতে পারবো তো। আর সামনে চরণামৃত দিয়েছে, তো চরণামৃতও একটু খাবো। তো যাই হোক, দূর থেকে ঠাকুরের মুখটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম একটু। দর্শন হয়ে গেল, আর ঠাকুর দর্শন হয়ে গিয়ে এইখানে একটু বসেছি, এখানে ফাংশন হচ্ছে, তো সেইটাই আর কি দেখতে বসেছি। আর কত ভিড় হয়েছে খালি দেখুন। তো চলুন ভিড় কাটিয়ে একটু ফাংশন দেখা যাক। तेरे जैसा यार कहाँ ऐसा यार याद
अफसाना तेरे जैसा यार कहाँ ऐसा याराना। मेरे दिल की ये दुआएं कभी दूर तो न जाए, तेरे बिना हो जीना वो दिन कभी न आए। मेरे दिल की ये दुआएं कभी दूर तो न जाए, तेरे बिना हो जीना वो दिन कभी न आए। तेरे संग जीना यहाँ, तेरे संग मर जाना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना। अरे ऐसा झटका लगे जिया पे पुनर्जन्म हुई जान, ओ खई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला, भाई के पान बताओ रसवाला, खुल जाए बंद अकल का ताला। फिर तो ऐसा करे कमाल सीधी करके सबकी जान, वो छोरा गंगा किनारे वाला, वो छोरा गंगा किनारे वाला, वो भाई के पान बताओ रसवाला, खुल जाए बंद अकल का मैं तो सोले पे चढ़ गया भाई, भाई जैसी गोरी गोरी होती की छोरी कैसी गोरी गोरी होती की छोरी करके चोरा चोरी करके हमरे दिल की। অনেক দিন বাদে এইরকম আর কি আনন্দ করছি, বেশ ভালো লাগছে। সত্যি কথা বলতে এইরকম মানে ফাংশান এইসব হলে আমার উঠে আসতে ইচ্ছা করে না। আমাদের ওখানে তো প্রচুর হয়, বিশেষ করে বৈশাখ মাসে মানে চড়ক মেলাতে প্রচুর হয়। আর আমাদের ওখানে পুরো মাসটাতেই আর কি এইরকম ফাংশান হয় আর কি, দারুণ লাগে। আর সেইগুলো তামিলনাড়ুতে এসে সেই রকম পাই না, বাট এইটা পেয়ে দারুণ দারুণ মজা লাগছিলো। আর এখানে যারা যারা মেম্বার আছেন তাদের আর কি একটু সম্মান দেওয়া হচ্ছে, মহিলাদেরও দেওয়া হয়েছে, বাট আমার সেই ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, এইটুকুনটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বাবু বসে আছে, যেখানে আমার মান্টু বসে আছে। মান্টু মান্টু ঠাকুর দর্শন হলো, গান শোনা হলো, এবারে একটু খাওয়া দাওয়া করে নিতে হবে। তো এখানে আমরা লাইন দিয়েছিলাম, বেশি লাইন দিতে হয়নি। তো যাই হোক, সামনাসামনি চলে এসেছি। আর কি খাওয়া দাওয়া করাচ্ছে সেইটাও একটু আপনাদের বলে দিই। এখানে বাঁধাকপি, ভাত, মুগের ডাল, আর তার সাথে চাটনি, পাঁপড় আর মিষ্টি, বেশ দারুণ খাওয়া দাওয়া হলো। তো খাওয়া দাওয়া করে এখন বসে আছি। আর এখানে অনেক লাইন পড়েছে, এই দেখুন। আর বসে আছি তার কারণও আছে, এক তো একটু রেস্ট নিচ্ছি, দ্বিতীয়ত তাপসবাবু পিছনে পড়ে গিয়েছিল, তাপসবাবু এখন খেতে বসেছে, তার জন্য একটু ওয়েট করছি। বাড়ি থেকে এক সাজ সেজে এলাম, আর এখানে অন্য হয়ে গেছে। লম্বা টিপটা ঠাকুরের, আর এমনিতে তো এমনি একটা টিপ পরে এসেছিলাম, তারপরে ঠাকুর দর্শন করলাম, ঠাকুরের টিপ পরিয়ে দিল। আর এখানে মান্টুরা দেখুন স্টেজটা খালি পেয়েছে, সব ডান্স করতে শুরু করে দিয়েছে। মান্টু ওদিকে ডান্স করতে গিয়ে হাঁ করে দাঁড়িয়ে আছে, আর আমি এখন ওয়েট করছি যে তাপসবাবু কখন আসবে। তো যাই হোক, এখানে মোটামুটি ভালোই ভিড় আছে। আর ঠাকুর দর্শনটা ভালোভাবে প্রথম দিকে অতটা হয়নি, এখন আবার একটু ভালো করে দর্শন করে নিয়েছি, বাট আপনাদের আর দর্শন করানো হয়নি। এখানে অনেক সবাই রেস্ট নিচ্ছে। আর এই দেখুন, রেস্ট নেওয়ার পরে তাপসবাবুর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সোজা গাড়িতে চেপে পড়েছি। আর এখন বাড়ি যাওয়ার পালা, বাড়ি গিয়ে রেস্ট করব, একটু ঘুমাবো। আর ভালো লাগছে না, ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা নবমীতে কোথায় কোথায় ঠাকুর দেখতে
দেখতে গেলেন অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখা হবে কালকের একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।